আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে চতুর্থ অধ্যায়ের বেসিক ক্লাস। তো চতুর্থ অধ্যায় তোমাদের কি আছে? চতুর্থ অধ্যায় আছে ওয়েবসাইট ডিজাইন এবং এইচটিএমএল। তাহলে কি চতুর্থ অধ্যায়ের নাম কি? এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল পূর্ণরূপ কি জানলাম আমরা? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর এখন আমরা এই অধ্যায়ে কিভাবে ওয়েবসাইট বানাই, কিভাবে কি করে, আর ওয়েবসাইট কত ধরনের বা কত প্রকার সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক, স্ট্যাটিক ওয়েবসাইট। দুই, ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি লিখলাম? স্ট্যাটিক ওয়েবসাইট, আর এখানে কি লিখলাম? ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে? আচ্ছা, এখন তোমরা এখন খাতা বের করে যদি কোনো কিছু খাতায় লেখো, সেই খাতার যে লেখাগুলা সেগুলোকে তোমরা কি এই যে আমার মতো করে যেরকমভাবে কি মুছে দিতে পারবা? এভাবে কি মুছে দিতে পারবা? মুছে দিতে কিন্তু পারবে না। তাহলে আর সেই ক্ষেত্রে তোমরা যেহেতু মুছে দিতে পারবে না, আমি যদি বলি তোমাদের খাতার পৃষ্ঠাটা সেম আগের মতো সাদা করতে হবে, তাহলে কি করতে হবে? আবার সেই খাতাটা তৈরি করার জন্য, আবার সাদার মতন করার জন্য আবার কোম্পানিতে দিতে হবে। কোম্পানিতে দেওয়ার পরে সেটা রিফাইনিং করে তাহলে তো আবার সাদা খাতা তৈরি হবে। তো সেম স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে তেমনই। একবার যদি স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করা হয়ে যায়, সেটাকে প্রতিনিয়ত আপডেট করা যায় না। তাহলে আপডেট করতে গেলে কি করা লাগে? আপডেট করতে গেলে আবার পুনরায় প্রথম থেকে জিনিসটাকে তৈরি করতে হয়। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু সেটা না। ডাইনামিক এই ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে কেমন প্রতিনিয়ত আপডেট করা যায় আর কেমন তো তোমরা কি ফেসবুক ব্যবহার করছো না? তোমরা তো ইউটিউবও দেখছো, ইউটিউবে আমার ভিডিওগুলো দেখছো, ফেসবুকে আমার ভিডিওগুলো দেখছো। তোমরা নিজেদের পোস্ট প্রতিনিয়ত করতে পারছো না? করতে পারছো। কিন্তু একটা যে কোনো ওয়েবসাইটে প্রতিনিয়ত কি তথ্য যখন আপডেট হতে থাকবে, তখন সেই ধরনের ওয়েবসাইটকে কি বলে? ডাইনামিক ওয়েবসাইট বলে। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে, তো যে ওয়েবসাইট তৈরি করার পরে প্রতিনিয়ত আপডেট করা যায় না এবং আপডেট করার জন্য পুনরায় প্রথম থেকে আপডেট করতে হয় বা তৈরি করতে হয়, তাকে কি বলতে পারি? আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলতে পারি, এভাবে বললেও চলবে। এখন ডাইনামিক কি? যে ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট করা যায় বা পরিবর্তন করা যায়, সেটা কি ডাইনামিক বলতেই পারি। আচ্ছা, তোমরা সংজ্ঞাটা বই থেকে সুন্দরভাবে দেখে নিবা। আর এখন একটা জিনিস দেখি যে ওয়েবসাইট কাকে বলে। ওয়েবসাইট কাকে বলে? আচ্ছা, ওয়েবসাইট কাকে বলে বলো দেখি। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি খাতা কাকে বলে, তাহলে খাতার কাকে বলে এটা সংজ্ঞা হিসাবে তোমরা কি দিতে পারবা? এখন তোমরা হয়তো বলবা যে দুইটা তিনটা পাতা মিলে খাতা তৈরি হয়। তো হ্যাঁ, সেম এভাবেই বলতে পারি যে একাধিক পাতার সমষ্টিকে আমরা খাতা বলি। আমরা যদি এইভাবে বলতে পারি, ঠিক আমরা কি এটা বলতে পারবো না যে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলি? ওয়েবসাইট বলি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলি? ওয়েবসাইট বলি। এখন যদি বলি যে ওয়েব পেজ কাকে বলে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওয়েবসাইটের প্রতিটি পেজকে আমরা কি বলতে পারি? ওয়েব পেজ বলতে পারি। এটা সিম্পল বিষয়। তো এখন একটা জিনিস দেখো, ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের ব্র্যাকেট ব্যবহার করতে হয় বা আমরা জানি চিনি। সাপোজ এটা কি ধরনের ব্র্যাকেট? এটা হচ্ছে প্রথম বন্ধনী। আচ্ছা, এটা কি বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। এটা কি বন্ধনী? তৃতীয় বন্ধনী। তো এই জিনিসগুলা আমরা গাণিতিক ক্ষেত্রে আজীবন ছোট থেকে ব্যবহার করতে এসেছি, কিন্তু এই বন্ধনীগুলো দিয়ে
কি করা হয় না, ওয়েবসাইট বানানো হয় না। তো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কোন ধরনের ব্র্যাকেট ব্যবহার করা হয়, এটাকে বলা হয় কোনিক ব্র্যাকেট বা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। এটাকে আমরা কি বলি, কৌণিক বা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি। আচ্ছা, এই কৌণিক ব্র্যাকেটের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের যে ট্যাগগুলো সেগুলোকে আমাদেরকে কি করতে হয়, তৈরি করতে হয়। তো ইনশাল্লাহ তোমাদের নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব।